আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ রেখেছে। তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি ঝর্ণাস ওয়াল থেকে আর ব্লগটা করছি। আজকে এটা ভয়েস আমার না দিলেও হতো, মনে করছি যে আজকে অরিজিনাল যে ভয়েসগুলো দিয়ে আমরা কথা বলি এবং যে ভিডিওগুলো করেছি সেগুলো আজকে আপনারা একটু দেখেন এবং এনজয় করেন। কারণ আমরা এই ভিডিও যখন এডিট করি, নিজের ব্যক্তিগত ভয়েসটা আবার এর সাথে অ্যাড করি, তখন আমাদের অনেক অরিজিনাল ভয়েস কিন্তু এখানে মিসিং হয়ে থাকে। আমাদের দর্শকরা জানতে পারে না, বুঝতে পারে না। তো আমি এবার একটু চেষ্টা করছি যে এখন থেকে আমি কিছু কিছু ব্লগে আমি অরিজিনাল ভয়েসটাই দিব। আমি এক্সট্রা আর ভয়েস এডিট করে দিব না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বোনের বাসায় চলে এসেছি। আমার বোন আজকে হঠাৎ করে আমাকে ডাক দিয়েছে, কারণ আমি মায়ের ওখানে ছিলাম, আগের দিন মায়ের ওখানে গিয়েছিলাম। আপনার ভাইয়া আমাকে মায়ের ওখানে রেখে ওই বাসায় চলে এসেছিল। তো আমার বড় বোন আমাকে বলল যে তুমি একটু আসো, বাইরে যাব, কাজ আছে। তো কাজ আছে বলেই কিন্তু আমি হঠাৎ করে চলে গেলাম। আমি কিন্তু জানি না যে এই কাজের ফাঁকে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো হঠাৎ করে পাওয়া সারপ্রাইজটা কিন্তু অনেক আনন্দ লাগে। আর সবাই সারপ্রাইজ পেতে পছন্দ করেন, আমি ব্যতিক্রম কিছুই নই, আমিও পছন্দ করি। আর এখানে দেখছেন আমাদের ইহসান বাবাটা, ছোট্ট বাবাটা কি সুন্দর করে সে কথাগুলো বলছে, খুব ভালো লাগছে। তো ওর কথাগুলো আপনারা শুনেন, এনজয় করেন আর আমার ব্লগটা দেখেন, আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর জানাবেন যে আর কি কি ব্লগ আপনারা কেমন ব্লগ দেখতে চান। আমি বেশ কয়েকদিন হলো ব্লগ আমি সেরকমভাবে ছাড়তে পারিনি, যেহেতু আমি বাসায় ছিলাম না, আমি যশোরে ছিলাম। তো এরই মাঝে কিন্তু জীবনে অনেক উঠানামা হয়ে গেছে। তো সেগুলো আর নাই শেয়ার করি, কারণ কষ্টের পরে সুখ আল্লাহর তরফ থেকে চলে আসে। যে ধৈর্য ধরতে পারে তার কপালেই সুখ চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু কিচিরমিচির করে খুব সুন্দর করে ডাক দিচ্ছে। আর এই পাখিগুলো হচ্ছে আমার ইহসান বাবার, তার পাখি। সে পাখিগুলোকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। আর আমি ছোট খালামণি হিসাবে সে আমার কাছে আবদার করেছে যে খালামণি তুমি এবার যদি আসো তাহলে আমার জন্য দুইটা ছোট্ট ছোট্ট খরগোশ নিয়ে আসবা। আমি খরগোশ বাবুকে আদর করব এবং নাম রাখবো, আমার পাশে নিয়ে ঘুমিয়ে থাকবো। কত মজার কথা না বলেন? ছোট্ট মানুষ তো, সে অনেক কিছু পছন্দ করতে চায়, অনেক পশু পাখিকে সে কাছে নিয়ে পুষতে চায়। তো এটা দেখে কিন্তু ভালো লাগছে, বাচ্চারা কিন্তু এরকমই হওয়া উচিত। তো দেখতে থাকুন আমার ব্লগটা, অবশ্যই আমার ব্লগটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই পাশে দাঁড়াও, ছবি তুলবো একটা। দাঁড়াও, ইহসান, এখানে দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাচ্ছে না, সাইড হোক, পাখিটার কাছে দাঁড়াও। চলো, এখন কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম যে আমরা যাব, মূলত একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমাদের কিছু ব্যক্তিগত কাজ ছিল। কিন্তু সেখান থেকে যে আমি আমার বোন আমাকে আজকে ট্রিট দিবে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, সারপ্রাইজ। আমি জানতাম না, বোনরা কিন্তু এরকমই হয়। আর আরেকটা কথা হচ্ছে যে রক্ত রক্তই থাকে, রক্ত কখনো কেটে দুই অর্ধেক করা যায় না। যারা মন থেকে ভালোবাসে তাদেরকে হয়তো ক্ষণিকের জন্য কষ্ট করতে হয়, পরবর্তীতে আবার সব ঠিক হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমরা যেন এইভাবে সবাই একত্রে থাকতে পারি,
মানুষ তো 2 দিনের মাত্র পৃথিবীতে এসেছে, কেন আমরা এই পৃথিবীতে আসার পরে সবাই একত্রে মিলেমিশে থাকবো না বলেন তো? তো কত বয়সে আমরা কত কিছু করেছি, সেগুলো নাই বললাম, নাই বা মনে রাখলাম। এখন নতুন করে আমাদেরকে বাঁচতে হবে, আমার সন্তানদেরকে ভালো রাখতে হবে, ভালো কিছু শেখাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। তো এইভাবে আমাদের দিনগুলো যেন পার হয়ে যায়। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। Hello guys! ভালো আছো? ওয়াও, দেখো ঠান্ডাগুলো। জানি ভয়ে ভয়ে করেছে। কি ওয়াও, বাবা লাগাই দিতে আছে রে। এদিকে আসো। এই গাড়ি না না, এটা এটা বলে দেবে যে এমন দেখে নিয়ে ছেড়ে দেয় করে দেখেছি। বলে যাই পরে সমস্যা নেই। গরম হতেই যায়। কাকা করে সুন্দর কাকা কাকে টেনে ভালো হবে নাকি? কাকের কাছে একটা কাকা সুন্দর আমি আমি এটা এই কাকেতে কম করে দেবে মানে এই ইয়ার মতন একটা এগুলো কাম করবে না। ওয়াও, এখানে এগুলা হচ্ছে লবণের, এইটা বেশি সময় আছে। কত সুন্দর এটা আমার বাসায় আছে অনেকগুলা। এটা বাসা ছিল ওই বলছে যে আগে কিছু না পেয়েছে। এই কি আছে এটা লিখছে?
হয়েছে হ্যাঁ তাও হ্যাঁ মা ইয়া বলেছিল যে দেখি সুগারের ডায়াবেটিস সুগার আছে কি এখানে কি জানি বলতে পারবো না থাইরয়েড কি কোথায় আছে এটা খালি বনি ইয়াতে যাওয়া যা তুমি কেটে ধরবা এটা একটু ধরবা চলে আসলাম আমরা এখন সাহেব বাজারে 0 পয়েন্টে। আপনারা এর আগে কিন্তু দেখলেন যে আমাকে আমার বোন কি কি কিনে দিল, আর এখানে চলে আসলাম সাহেব বাজারে। তো এখানে আবার আরেকটা সারপ্রাইজ আছে আমার জন্য। তার আগে কিছু গেঞ্জি, শীতের গেঞ্জি, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাওয়া যাচ্ছে এই মার্কেটে। আমাদের এই সাহেব বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া যায়। আমি অনেক জায়গায় দেখেছি যে প্রচুর দাম নেয় বাচ্চাদের কাপড় চোপড়ে, কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে আমাদের রাজশাহীতে কিন্তু আমরা খেয়ে পরে থেকে এবং কাপড় চোপড়ের দিক দিয়ে বলেন, আনন্দের দিক দিয়ে বলেন, আমরা খুব শান্তিতে আছি। তো যাই হোক, এখানে আমার ইহসান বাবুর জন্যে তার শীতের কিছু নর্মাল বাসায় পরার পোশাক কিনা হলো এবং সেখানে পোশাকগুলো পছন্দ সেই করছিল। কালারগুলো এখনই ছোটো বাচ্চাদের যে এমন অবস্থা হয়েছে যে তাদেরকে নতুন করে বাবা মাই পছন্দ করে কিছু কিনে দেয় না, তারা নিজের থেকেই পছন্দ করা শিখে গেছে। তো এটা ব্যতিক্রম কিছুই না, আমাদের ইহসান বাবা কিন্তু নিজের জিনিস নিজে পছন্দ করতে শিখে গেছে, তার ভালো মন্দটাও কিন্তু সে নিজে শিখে গেছে। তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি আমরা এখন বৈশাখী ফ্যাশনে। তো বৈশাখী ফ্যাশনে আমি কিন্তু কখনোই যাইনি, এবার আমার প্রথম যাওয়া হচ্ছে, তাও আবার বোনের হাত ধরে, যেহেতু আমার বোন ওদের ওখান থেকে অনেক আগে থেকেই জিনিস কিনে আর সেই সূত্রে কিন্তু তার ওখানে কেনাকাটা করতে পছন্দ বোধ করে, আর তার মনে হয় যে ওখানকার জিনিসগুলা ওর পছন্দ হয় বিধায় ওই বারবার ওই বৈশাখী ফ্যাশনে যায়। তো আজকে সে একা না, সে আমাকেও ওই বৈশাখী ফ্যাশনে নিয়ে গেল এবং বৈশাখী ফ্যাশন থেকে আমাকে কি কি কিনে দিল এটা আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শেষে তো আমি অবশ্যই গিফট আমি কী কী পেয়েছি এবং আমার বোন কী কী কিনে দিয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব, দেখতে ভুলবেন না যেন। আর ভিডিও দেখুন এবং ভিডিওর পাশে থাকুন। চলো রামচত্বর ইসলামী রামচত্বর
হ্যাঁ আমার ব্লগ চ্যানেল আছে। আমি ইউটিউব ফেসবুক চালাই না, ইউটিউব ঝর্ণাস ওয়ার্ল্ড। বোরখা দেখবি না থ্রি পিস দেখবি দেখ, যেটা যেটা তোর ইচ্ছা। এই থ্রি পিস এখানে, এই জায়গায় থ্রি পিস। এই যে এখানে গ্লাস, আমার যে এখানে, এই যে এখানে, এই যে গ্লাস। ছবিটা তুলে দিও তো সারামণি, ওখানে যে একটা ছবি তুলে দিও তো। পাশের একটা অপশন আছে, হ্যাঁ অপশনে যে ছবিটা তুলতে হবে, ভিডিওর পাশাপাশি ছবি তুলে যাবে। দাঁড়া, এখানে তুমি একটু ধরো, ধরো তুমি, দাঁড়া ধরো টাকা। আরও আছে একটু বিভিন্ন আইটেমের বোরখা দেখানো যেটা যাচ্ছে। ভাইয়া এটার কি কালার আছে? না ওটার কালার নেই, একটাই কালার। এটা ভালো লাগছে, পায়জামা সহ আছে। এটা হলো মাই খাতা। হ্যাঁ, তুমি হাত দিও না, চিপসের হাত দিও না। আমার ছাপন দিলে এটা সুন্দর লাগছে। একটা কালার আছে, ছাপন সাইড দিলেই এটা একবার করে সেলাই করে নিতে হয়, তাহলে লাস্টিং ভালো যায়। সারামণি না, এটা ঠিক আছে, পরলে ঠিক হয়ে যাবে। কালারটা কেমন লাগছে? কালো তো ভালো লাগছে। কালো উপরে হালকা লাইট লাইট করে জায়গা আছে। এটাও ভালো লাগছে, তারপরে আমাকে এটাও ভালো লাগছে, কালারটা সুন্দর লাগছে। হ্যাঁ, এটা এই কালারটা আমার বেশি পছন্দ। হ্যাঁ আমি এই দেখার এই গ্রিনটা আমার বেশি ভালো লাগে। তুই এই কালার, এটা সি গ্রিন বলছি। সেই গ্রিনটাই ভালো লাগে। এটা একটা শাড়ি করেছিলি না? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে কালারটা, এই কালারটা। দেখ যেটা চয়েস হয় এটা কত সাইজ হবে? ছাপন দিবে, ছাপন দিবে। ছাপন সাইজ আছে। এই কালারটা ঠিক আছে? এটা ইয়াটা কেমন? হিসাবটা কোন না? দেখো হিসাবটা আরো বড়। গ্লাস ঠিক আছে। এটা কি খাটো হয়ে যাবে? ছাপানো না না, ছাপানো ঠিক আছে। না, এই ছাপনটা আপনার ছোট হবে না। ছোট হবে না? না, আমার আবার ভয় লাগে, বুঝছেন? লম্বা মানুষ তো, ভয় আর লাগলে আমি তো আবার আমরা আছি, ভয় লাগলে আমরা আছি, আমরা এক্সচেঞ্জ করে দেবো। একবার গায়ে দিয়ে দেখে যদি যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে কোনো কিছু পছন্দ হয় না, আমরা ক্যাশও ব্যাক করে থাকি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো টেনশন নেই। এই একটা প্রোডাক্ট নিয়ে সব রকম সুবিধা দিয়ে থাকি। এটাই নেই, কালারটা সুন্দর কালারটা বেশিরভাগ আমার বোরখা পরা হয়নি এই কালার। হ্যাঁ, পিছনে পরেছি সব অন্য কালার। এটা ভালো আছে, থাক। সারামণি এটা হলো সামনে যে পকেট কি হয়েছে? এটা একটা সৌন্দর্য আল্লাহ। যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে আমি কিন্তু একদম সোজা চলে গেলাম বাসায়। আর বাসায় যেয়ে যখন আমি পৌঁছাই তখন প্রায় 3:30টার মতো বাজছিল। তো পেটে কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল। বোন আমাকে বলেছিল যে চলো তোমাকে কোথাও বসে আমরা ভালো জায়গায় একটু খাই, কিন্তু নিজের বিবেকে ভালো ঠেকলো না, কারণ এত টাকা সে মার্কেট আমাকে করে দিয়েছে, তারপরে আবার যদি আমরা এক জায়গায় খেতে বসি তাহলে কিন্তু ওখানে আরও কিছু টাকা নষ্ট হয়ে যাবে। তা কেন করব, যাক বাসায় চলে যাই, যে রান্না বান্না করে খেয়ে নেব। তো আমি বাসায় এসে দেখি যে আপনার ভাইয়ের রাইস কুকারে ভাত চাপিয়েছে, কিন্তু
কপালটা খুবই খারাপ ছিল, গ্যাসটা আমার সেই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো এটা গ্রামের বাসা, আমাদের বাসায় চুলার ব্যবস্থা আছে, সেটা আপনি আমার আগের ব্লগে দেখেছেন যে আমি চুলাতেও রান্না করি মাঝে মাঝে। তো এখন এটার ব্যতিক্রম কিছু না। আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে কিছু পাবদা মাছ ছিল বের করলাম, আর ডিম সিদ্ধ করলাম, দিয়ে আলু দিয়ে আমি ভুনা করব। আর পেটটা কিন্তু আমার একদম জ্বালা পোড়া করছে, খিদে লেগে গেছে অনেক। তো কিছু করার নাই, তাড়াতাড়ি করে আমি কিন্তু, আর এই পাবদা মাছ রান্না করা কিন্তু খুবই সহজ, তো একদম সহজ। আর যেহেতু যদি মানে বাটা মশলা আপনার ঘরে যদি থাকে, তাহলে কিন্তু আপনার রান্না করতে বেশি সময় লাগবে না। আমার বেশি সময় লাগেনি, 30 মিনিটের মধ্যে কিন্তু আমার এইসব রান্না হয়ে গেছে এবং পেট ভরে খেয়েছি। আর আজকে আমি জানতাম না আমার সেই ননদটা আমার বাসায় মেহমান এসছে, আল্লাহ তাদের রিজিক আমার বাসায় রেখেছিল বলেই তারা আজকে চলে এসছে আমাকে দেখার জন্য। যেহেতু আমার বড় মেয়ের অপারেশন হয়েছিল, তারা, আমিও বাসায় ছিলাম না, ওরাও মোবাইলে খোঁজ খবর নিত। তো আমি যেহেতু এখন চলে এসেছি, এই জন্য আমার সঙ্গে দেখা করার জন্য তারা তড়িঘড়ি করে আমার বাসায় চলে এসছে। তো মেহমান দেখে কেউ কখনো মন খারাপ করবেন না, নারাজ হবেন না, এটা আল্লাহর একটা বরকত বলেন, যেটা রিজিক বলেন। কারণ আমি খাওয়ানোর মালিক না, আল্লাহই খাওয়াবে। রিজিক তাদের রিজিক আমার বাসায় হয়তো সেই মুহূর্তে ছিল, তাই। আসসালামু আলাইকুম আমার কলিজা আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো হাজারো কষ্টের মাঝে আমি আজকে একটা ব্লগ দিচ্ছি আপনাদেরকে, অনেক দিন পর ব্লগ দিচ্ছি। যেসব আপুরা আমার কমেন্টে আসে বলেন যে আপু আপনার কি হয়েছে, ব্লগ কেন দিচ্ছেন না, তো তাদের উদ্দেশ্যে আমি ব্লগটা বানাচ্ছি। তো মূল কথা হচ্ছে যে জীবনে চলার পথে আপনি কিন্তু হুচট খাবেন, এবং হুচট খাওয়ার পরে যদি আপনি গা ঝাড়া দিয়ে একবার উঠে দাঁড়ায় আবার সামনের দিকে এগোতে পারেন, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার আপনি আর হুচট খাওয়ার সম্ভাবনাই থাকবে না। তো আমার পক্ষে কিন্তু এটাও হয়েছে যে আজকাল ভালো করতে গেলে কিন্তু উল্টা বাঁশ খাওয়া লাগে। তো আপনারা অবশ্যই দেখেছেন যে আমি যশোরে ছিলাম, আমার বড় মেয়ের অপারেশন হয়েছে। আমি সবার কাছ থেকে কিন্তু দোয়া চেয়ে নিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য, যে তার একটা অপারেশন হচ্ছে এবং তার কোলে একটা ছোট বাচ্চা, আর একমাত্র মা আমি আমার সন্তানকে কাছে নিয়ে একটু সেবা করবো বলেই কিন্তু গেছিলাম। এটা কিন্তু 100-র মধ্যে 99% মানুষই বলবে যে না এটা সঠিক, কারণ একটা বাচ্চার কোনো কিছু হলে মাই আগে যায়। তো আর সেক্ষেত্রে কিন্তু আমি আগেই গেছি। তো এটা যারা আমাকে ভুল প্রমাণ করার জন্য রেডি হয়েছিল, তারাই কিন্তু নিজেরাই ভুল প্রমাণ হয়ে গেছে। তো আমি এইগুলো কথা বলে আর আমি আগাচ্ছি না অন্য কিছু। তো শিক্ষা একবারই পেয়েছি, হুচুটা একবারই খেয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি হুচুটা খাবো না, কারণ শিক্ষা আমার একবারই হয়ে গেছে। তো এখন আমার মা যেটা বলে, মুরব্বীরা যেটা বলে আসে যে এতদিন তো তুমি সবার জন্য চিন্তা করেছো, এখন বর্তমানে তুমি তোমাকে নিয়ে ভাবো এবং তোমাকে ভালোবাসা শিখো। তুমি নিজের জন্য একটু ভাবো, নিজের দিকে একটু কেয়ার করো এবং নিজেকে সময় দাও। অনেক তো সময় দিলা অনেকজনকে। তো সে চিন্তা করেই কিন্তু আমার আজকের ব্লগটা। আর এই ব্লগটা দেখার আগে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে চলে যেতাম যে তার আগে কি কি হয়েছে, মার্কেটটা কখন কিভাবে করলাম, কে আমাকে মার্কেটটা গিফট করলো, সেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখতে পাবেন। তো আজকে কিন্তু আমার সঙ্গে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সচরাচর সবাই দেখেন, এটা হচ্ছে আমার ননদ, বড় ননদ। আর এটা তো আমার বড় ননদের মেয়ে, প্রত্যেকটা ভিডিওতে এদেরকে তো আপনি দেখেন, রেগুলার কাস্টমার যেটা বলে। তো যাই হোক, ভালোবাসার মানুষ আমরা এই কয়জন। আর ভালোবাসার জন্য কিন্তু 100 জন লাগে না, 2-3 জন যদি অরিজিনাল মন থেকে ভালোবাসার মানুষ থাকে, এটাই এনাফ আমি মনে করি। তো এটা আমার ননদ, তো সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, তা আপনাদেরকে আমি কথা বলছি। আমার বড় মেয়েটা কিন্তু অসুস্থ যখন হাসপাতালে ছিল, সেই সময় কিন্তু আমার এই ননদটা কিন্তু খুব টেনশনের মধ্যে ছিল ওই সন্তানের জন্যে। কারণ এই মেয়েটাকে আপনারা প্রায় ভিডিওতে দেখেছেন। তো এও কিন্তু এখনো অসুস্থ, ওর চিকিৎসা চলছে। তো আপনাদের কাছে আমি দোয়া চাইবো, সবাই ওর জন্য দোয়া করবেন, কারণ একটা সন্তান যখন অসুস্থ হয় তখন একটা মায়ের উপরে যে কি হয় সেটা একমাত্র মাই জানে, এক আল্লাহ জানে। তো সবাই দোয়া করবেন আমার এই ননদটার জন্য এবং এই
বিয়েটার জন্য। তো যাই হোক, এখন কথা না বাড়াই, আমি চলে আসি আমার গিফটে। তো গিফট বলতে কিছু না, এটা ধরেন একটা ভালোবাসা, না দিলেও কিন্তু সম্পর্ক ঠিক থাকে। তো আমি বলবো না যে দিলেই যে সম্পর্ক ভালো থাকবে বা ভালোবাসা থাকবে, তা না, না দিলেও হতো। তো হঠাৎ করে আপনারা শুরুতে যে দেখলেন যে আমি আমার মায়ের বাসায় গেছিলাম, আমার বোন ছিল, আমার মা ছিল। তো আমার বোন হঠাৎ করে আমাকে একটু সারপ্রাইজের মতনই হয়ে গেছিলাম। আমি গেছিলাম একটা ব্যক্তিগত কাজে, কিন্তু সেখান থেকে সে আমাকে বলল যে তোকে আমি নিয়ে যাব, আজকে তোকে আমি কিছু ট্রিট দিব, আমি বাজার করে দিব। আমি বারবার মানা করলাম যে না, আমার লাগবে না, আমার আছে, তুমি এখন যেহেতু বাসা কমপ্লিট করছো, তোমারই টাকার প্রয়োজন, তুমি আমাকে দিও না। কিন্তু সে কোনো মতে শুনবে না, নাছর বান্দা। এখন বলছে না, আমি নিয়ত করেছি তোমাকে দিব, তোমাকে নিতে হবে। তো বড় বোন, এখন যদি আমি না বলি তখন সেও মন খারাপ করবে। তো যাই হোক, বোনের ভালোবাসা। তো আমাদেরকে চলে গেলাম আমরা বৈশাখী ফ্যাশনে, যেটা আপনার সাহেব বাজার 0 পয়েন্টে আছে। তো আপনারা যারা এই ব্লগটা দেখবেন রাজশাহী, তারা অবশ্যই আপনারা এখানে যেতে পারেন। এখানে কিন্তু লেখা থাকে একদম, কিন্তু কোয়ালিটিটা ভালো, মানের দিক দিয়েও যারা কেনাকাটা করে তারা বুঝবেন। তো আমার কাছে ভালো লেগেছে, তাই আমি ভালোটা বলছি। এটা কিন্তু কোনো প্রমোট করার জন্য আমি বলছি না, আমার কাছে ভালো লেগেছে তাই বলছি। তো প্রথমে শুরু করি আমার মেয়ের জন্য, প্রথমে শুরু করি যে এখানে কি আছে। আচ্ছা, ওটা কি বাইরে দিয়ে আসতে হবে? আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের জন্য দিয়েছে, ছোট মেয়ের জন্য একটা 2 পিস, যেটা হচ্ছে আপনার ইয়া বলে, এটাকে শর্ট 2 পিস বলে। তো এটার সাথে লেগিংসটা আছে ডিভাইডেড, যেটা এখন চলছে, ট্রেন্ডিংয়ে আছে, এগুলা এখন সচরাচর এগুলো চলছে। তো আমার মেয়েকে তো আপনারা সবাই দেখেছেন, ও একটু শুকনা, খাওয়া দাওয়া ঠিক মতো করতে চায় না। তো অনেকজন বলে যে এই স্বাস্থ্যটা ঠিক আছে, কিন্তু যতই হোক আমার কাছে একটু কেমন লাগে, কারণ আমার 2 ছেলে মেয়েকে তো দেখেছেন যে তারা কেমন। তো এই একটু ব্যতিক্রম হয়েছে। তো এই যে জামাটা কিন্তু এখানে একটা পকেটে আপনার কাজ আছে, একটু দেখেন এখানে কাজ আছে। তো দেখতে কিন্তু ভালো লাগছে, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু অলরেডি এটা পরেছে, পরে কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন যে সে কোথায় গেছিল পরে। তো যাই হোক, আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা দেখার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাড়ির এমন একটা বিড়াল যে হচ্ছে প্রভু ভক্ত। যে আমার মেয়ে, সে এত ভক্ত যে যেখানে যাবে সেখানে শুধু ম্যা করতে করতে চলে যাবে, আর ইংরেজি ভাষায় মানে মাম্মি মাম্মি বলে বেড়ায়। তো যাই হোক, এখানে এবার আমাকে কি দিয়েছে, আমার অপশন ছিল যে আমি কি নিব, ওখানে কিন্তু আমাকে কোনো কিছু তার সিদ্ধান্ত আমাকে ওখানে দেয়নি। আমাকে সে বলেছিল যে তুমি 3 পিসও নিতে পারো, তুমি বোরখাও নিতে পারো। তো আপনারা প্রায় আমাকে দেখে আমি বোরখায় বেশিরভাগ পরে থাকি। 3 পিস কিন্তু আমাদের আছে, যেটা আমরা কিন্তু অনেক সময় আছে বোরখার নিচে পরে থাকি, অনেক সময় মেহমানের বাসায় গেলে আমরা কিন্তু খুলেও না, অনেক সময় বোরখা পরে শেষ করে দিই। তো আমি চিন্তা করলাম যখন আমি নিচ্ছি তো বোরখাটাই নিই, যেহেতু সেটাই আমার বেশি কাজে লাগবে এবং আমি এটাই কাজে করবো। তো আজকে আমার কিন্তু ক্যামেরার আমার মোবাইলটা একটু আমার যে সঙ্গ দিচ্ছে না, ডিস্টার্ব করছে, একটু কালো কালো আসবে। তো পরবর্তীটা হয়তো কেমন আসবে বলতে পারছি না। দেখো একটু, আচ্ছা, তো এই যে দেখেন আমার বোরখাটা কেমন হয়েছে। এটা কিন্তু আপনার সি গ্রিন কালার, হয়তো ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারবো না, একটু পানি দিয়ে দাও। ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারবো না, কিন্তু এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা দিনের বেলা আরো বেশি ভালো লাগছে দেখতে। তো এই কালারের বোরখাটা কিন্তু আমার নাই, আমি এটা কিন্তু চুজ করেছি, আরো ছিল। আর এটার সাথে এটা আপনার হেজাব, তো এটার সাথে এটা হেজাব, তো আমি এটা চুজ করেছি যে এটা আমার কাছে নাই। তো যাই হোক, এটাও কিন্তু বৈশাখী থেকে নেওয়া হয়েছে। আর আমি প্রাইসটা আমি বলতে পারি, কারণ যেহেতু গিফট করেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রাইসটা লেখাই আছে যে 2650 টাকা, 2650 টাকা কিন্তু এটা লেখা আছে। তো যাই হোক, আমার টাকাটা বড় কিছু না, আমার বোন আমাকে এটা গিফট করেছে, এটা আমার জন্য অনেক বড় কিছু।
সে যদি আমাকে 1 টাকা দামেরও জিনিস দিত তাও আমি এটাকে মানে অনেক মূল্যবান মনে করতাম। তো ভাই বোনদের ভালোবাসাটা কিন্তু এইভাবেই হয়, রক্ত রক্ত টান টানবেই। তো যাই হোক, এই তো এটা দেখলেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সারপ্রাইজ। আপনারা জানেন হয়তো যে আমি কিন্তু প্রায় রান্নার ভিডিওগুলো করি আর রান্নার ভিডিও দিই। তো আমার বোন আমাকে রান্নার ভিডিও, ওই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আর রান্নার ভিডিওটা দেখে। তো আমাকে খালি বলে যে এর আগে কিন্তু জন্মদিনে দেখেছিলেন যে আমাকে কিন্তু সে আরেকটা ফ্রাই প্যান গিফট করেছে। তো ওটা কিন্তু আমি সব সময় ব্যবহার তো করা যাবে না, যেহেতু ওটা তো অনেক কিছু বেশি বেশি জিনিস রান্না করতে হবে। এটাও অনেক বড়, এটাও একটা কড়াই, কিন্তু এখন সে আমাকে যেহেতু বলেছে যে না আমি দিব, তোমাকে আমি নিয়ত করেছি, তোমাকে নিতে হবে, যেহেতু তুমি একটা ব্লগ করো, তোমাকে আমি দিব, ব্লগ বানাও। তো আমার কাছে কিন্তু এটা অনেক বড় পাওয়া। আমি কিন্তু এখনো সেরকম বড় একটা ইউটিউবার না, কিন্তু আমি আমার পরিবারদের কাছে আমি একটা ভালো ইউটিউবার হয়ে গেছি তাদের ভালোবাসাতে। এটাই কয়জন পাই বলেন? আমার ননদরা দেখতে পাচ্ছেন, আমার ননদও কিন্তু সবসময় আমার ভিডিওর আশায় বসে থাকে যে আমি ভিডিও দিয়েছি কিনা, সবাই দেখে, তাই না? হ্যাঁ, তা বলেন আমার ভিডিও দেখে কেমন লাগে আপনাদেরকে? আমি আমি আবার তাসমিয়া বলতে যে কত টিপ মারতে হবে তোমার মামিরা আরো মামির ভিডিওটা চলে দেয়। তা আমার ননদরা আমার ভিডিও দেখতে পছন্দ করে। তো আমি তো ভিডিও, আচ্ছা তাসমিম, আমি কি কোনো ভিডিওতে আমি খারাপ কোনো অশ্লীল ভাষায় পোশাক পরে থাকি? না, বা আমি কোনো খারাপ কোনো মানে করি যে এটা কি ভিডিওটা আমার এটাতে খারাপ কারো মান সম্মান চলে যাবে? না, এরকম যাবার মতো কি ভিডিও হয়? আচ্ছা, তো এটা আপনাদেরকে আমি কিছু কিছু মানুষের মন মাইন্ড এতই খারাপ যে তারা বলে যে এইসব ভিডিও খারাপ মানুষরা তৈরি করে। কিন্তু আমি দেখেছি যারা ইউটিউবার আছে, আমি সেসব আপুরা ভাইয়ারা অবশ্যই আমার কথা বুঝবেন, অনেক বড়লোক ফ্যামিলিতেও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তারা খুলেছে, তারা কিন্তু ইউটিউব চালায়। তাহলে কি তারাও খারাপ? তো এটা যার যার একটা চোখের ভুল ধারণা মনে। আমি মনে করি তাদের মন মানসিকতায় ভালো নেই। তো আচ্ছা, যাই হোক, তাদের কথা না বলি, আসেন দেখাই যে আছে আমার এখানে কি আছে, আমি কি পেয়েছি, আবার গিফট আপনাদের মাঝে। দেখেন আমি কি পেয়েছি। এটা সিদ্ধি তো এটা হচ্ছে চামচ, প্লাস্টিকে। হ্যাঁ, যে এটা এই কড়াইটা কিন্তু আমি সবকিছুতে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো, যেহেতু এটা কিন্তু মার্বেলের কড়াই। আর আপনারা যারা ব্যবহার করেন জানেন যে এটা অনেক দাম। হয়তো আমি সেরকম ভাবে সংসারের সবকিছু মিলিয়ে চেষ্টা করলে, ইচ্ছা থাকলে কিন্তু কিনতে পারি না। যতবার দেখি বাজারে যাই, নাড়াচাড়া করি, আবার হাতে ধরি, কিন্তু যখন আমি প্রাইজের একটু দামটা দেখি আমি তখনই পালিয়ে চলে আসি। আমি চিন্তা করি যে এত দাম দিয়ে এই জিনিসটা কিনবো, আচ্ছা শুধু রান্নার জন্য থাক, আর এই মাসে কিনবো না, এই টাকাটা দিয়ে একটা কাজ আমার হয়ে যাবে। কিন্তু আমার বোন আমাকে বলছে যে এখন ওই সব চিন্তা করলে হবে না, আমি কিনে দিচ্ছি, তুই এটা এনে। তো কত বড় সাইজটা কিন্তু সে আমাকে নিয়ে দিয়েছে। আমি কিন্তু ছোট ছোট সাইজগুলো দেখছিলাম, বলছেন না এখন থেকে যেটা নিবি সবসময় বড় নিবি। তো যাই হোক, কেমন হয়েছে বলবেন। এই যে মানে 1 নম্বর যেটা মার্বেল, আর মাশাআল্লাহ দামটাও কিন্তু অনেক, আপনারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারছেন। এটা কিন্তু ইন্ডাকশনও চলবে, গ্যাসেও চলবে, এটা কিন্তু কারেন্টের চুলাতেও আমি রান্না করতে পারবো। সেটার দিকে চিন্তা করে কিন্তু এটা দিয়েছে আমাকে। তো আমার বোনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা গিফট করার জন্য। আর আমি অবশ্যই কালকে এটাতে রান্না করব, কালকে থেকে এটা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এবং আমার বোনও দেখবে এবং কমেন্ট করবে যে কি করেছি। তো যাই হোক, আজকে যেহেতু রান্না আমি অলরেডি করে ফেলেছি, আর কালকে এটা স্পেশাল একটা কিছু রান্না করব, তো এটাতে সব কিছু হবে। কিন্তু চামচটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, চামচটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলো তো জানেন সবাই, না এটা সবাই জানেন যে এইটাতে কিন্তু আমরা ছন্নি ব্যবহার করতে পারবো না, যেহেতু এটার মার্বেলগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কাঠের চামচ কিংবা এই প্লাস্টিকের এই চামচটা ব্যবহার করতে হয়। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আবার আপনাদেরকে বলছি, আমার এই ননদটা, আমার ননদের মেয়েটা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।
এবার বিড়াল দিলেন না রে। 1 মিনিট এবার বাই এরকম করে একটা পোজ তাহলে ভিডিওর ভিতর থেকে ছবি তুলতে পারবো। কোন হাত দিই? একটা হাত হলে হাতে লে। কই হাত তো দেখাই যাচ্ছে। কই আমার হাত? যাও পুষ্কে মাগে তোকে ধরা যাবে না, তোকে মাগে ও আল্লাহ করতে দিচ্ছে না। উত্তর দিবে না, আমি ধরছি আঙুল গুছাকে মারছি, আমাকে দেখেন কি করছে ও, এটা তোকে